আসসালামু আলাইকুম। এই দুর্মূল্যের বাজারে আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি আটা আর আলু দিয়ে আপনারা কেমন করে দারুণ মজার একটা স্ন্যাক্স কিংবা টিফিন তৈরি করে ফেলতে পারেন। ঘরে থাকা সাধারণ জিনিসে সহজেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা বড় সবাই খেয়ে দারুণ মজা পাবেন। তো আসলে নাকি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এটা ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়, লাল আটা দিয়েও করা যায়, যার যেরকম পছন্দ। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো আজওয়াইন অথবা জোয়ান যে যেটাই বলেন না কেন, এটা মশলার দোকানে পাবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ওইটা দিয়ে দিব। বাংলাদেশে এটাকে জৈনই বলে, যে কোনো মশলার দোকানে গেলে চাইলেই পাবেন। এর সাথে একটু মেখে আমি পানি দিয়ে রুটি বেলার মতো একটা খামির তৈরি করে নেব। সিম্পল জিনিস হচ্ছে এটা, খালি অতিরিক্ত আমি জয়েনটাকে দিলাম। রুটির থেকে একটু নরম হলেও অসুবিধা নাই। বেশ, রুটি পরোটার মতো একটা খামির হলো, আমারটা একটু নরমই হয়েছে, অসুবিধা নাই। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিট। এর মধ্যে আমি আমার সবজিগুলোকে রেডি করব। আমি এখানে 2টা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে নিছি একদম মিহিন করে, আর অল্প একটু গাজর নিছি। আমি গ্রেটারের এই অংশটুকু দিয়ে গ্রেট করে নিছি, যত মিহিন করা যায় তত ভালো। এখন আমি এর সাথে কিছু লবণ মেখে এটাকে 5-7 মিনিট রেখে দিব, তাহলে আলুটা একটু পানি ছাড়তে পারবে। আলু আর গাজরটা একটু পানি ছাড়বে, তারপর এটাকে আমি চিপে নিব। মোটামুটিভাবে মেখে নিলাম। এই 5-7 মিনিট রাখলেই এটা মোটামুটিভাবে একটু পানি ছেড়ে দিবে। 10 মিনিট পরে এই হচ্ছে আমার আলু গাজরগুলো মিশানো, দেখেন বেশ পানি ছাড়ছে। এখন এগুলোকে আমি চিপে, এই যে দেখেন দুনিয়ার পানি রস বের হয় এর থেকে, যতদূর সম্ভব চিপে আরেকটা পাত্রে নিয়ে নিলাম। এই জন্য অনেকগুলো পানি বের হয়েছে, যাই হোক অসুবিধা নাই। এখন এর সাথে আমি আমার স্বাদ মতো কুচি কুচি করা মরিচ দিব, কাঁচা মরিচ, যে যেরকম ঝাল চান। একটু কুচি করা পেঁয়াজ দিব, আর সাথে একটু ধনিয়া পাতার কুচি। যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যা করতে যান ভিতরে পুরটা যেরকম। সামান্য একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে, এইটা লবণ দেওয়াই আছে, লবণ দিয়ে আমি মেখে রাখছিলাম। এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। তো আমি মোটামুটি ভালোই মিশিয়ে নিলাম। এখন এটা পুর হিসাবে ব্যবহার করবো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি, পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন, যে যেই সময় যেটা অ্যাভেলেবেল কিংবা যে যেটা চান। 10 মিনিট পরে এই হচ্ছে আমার আটাটা, এখন বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি সামান্য একটু ময়ান দিয়ে 3টা লেচি কেটে নিয়ে 2টা সরায় রাখি। এখন এইটাকে আমার বেলে 4 কোণ আছে একটা রুটির মতো করে নিতে হবে। গোল না, 4 কোণ আছে রুটি, যতদূর সম্ভব আর কি। আমি এখন এই টেবিলের উপরে একটু আটা ছড়ায় দিয়ে এর উপরে এটাকে বেলে 4 কোণ আছে টাইপের, যতদূর সম্ভব 4 কোণ আছে টাইপের একটা রুটি বেলে নিব। তো বেলে নিলাম, কিছুটা 4 কোণ আছে টাইপের হইলো, রুটিটা একটু তেরা বেঁকা হইলেও কোনো অসুবিধা নাই। এখন আমি এই যে পুরগুলা বানাইলাম, এই পুরগুলা এর উপরে সুন্দরভাবে পাতলা না মাঝে এই টাইপের একটা লেয়ার দিয়ে নিব আর কি, ছড়াই দিব চতুর্দিকে। খালি এই পাশের শেষের অংশটুকু একটু বাদ রাখবো, যাতে মুখটা মিলে যায় আর কি মোড়ানোর সময়। তো আমি সুন্দর করে এটা ছড়াই দিই চতুর্দিকে, দেখলেই বুঝতে পারবেন। তো ভালো মতো ছড়াই দিলাম। এগুলো এখন একটু হাত দিয়ে চেপে চেপে দিব, দিয়ে এখন এটাকে এই পাশ থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে, পেঁচায় নিতে হবে। একটু চেপে চেপে পেঁচাইতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে অথবা খুব কম বাতাস থাকে। এখন শেষের দিকে একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে ভালো মতো লেগে যায়। আর পাশের 2 মাথা একটু চাপ দিয়ে লাগাই দিলেই হয়ে যাবে। বাস হয়ে গেল। এরকম করে আমি 3টাকেই তৈরি করে নিব। আমি এরকম একটা চালনির উপরে এটাকে স্টিম করব, সেই জন্য চালনিটার মধ্যে আমি একটু বেকিং শিট বসায় দিই। বসায় এই যে এইগুলা এটার উপরে বসায় দিব, বসায় আমাকে স্টিম করে নিতে হবে। এমনি দিলার সময় নিচে লেগে যায়, সেই জন্য আমি বেকিং শিটটা বসায় দিলাম। মাথাগুলো একটু খেপে গেলেও ক্ষতি নাই। তো আমার 3টা হয়েছে, 3টা রোলের মধ্যে একটাকে আমি কেটে 2 টুকরা করে নিয়েছি। দেখেন ছোটো ছোটো 2টা টুকরা করে নিয়েছি। ওই টুকরাগুলোকে একটু পাশে বসায় দিব, একটু ফাঁক ফাঁক করে বসাইতে হবে। এখন এগুলোকে আমি স্টিম করতে দিব। আমি চুলা একটা কড়াই দিয়ে পানি বরফ দিয়ে নিছি। আমি যেটা বসাবো সেটা এর মুখে এমনি বসে যাবে, সেই জন্য আমি দিলাম না, নইলে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে দিতে হইতো।
খেয়াল রাখতে হবে পানিটা যাতে স্ট্যান্ডের নিচে থাকে, মানে এইটার নিচে থাকে। তা আমার এটা এমনি বসে যায় দেখে আমি আর ইয়ে করলাম না, স্ট্যান্ড দিলাম না, পানির বেশ প্রায় ইঞ্চিখানেক নিচে আছে। এখন এইটার উপরে বসায় আমি এটাকে ঢাকা দিয়ে এখন আমি এটাকে 20 মিনিট জাল দিয়ে স্টিম করব। খুব বেশি জাল দেওয়ার দরকার নাই, পানিটা বলক উঠলেই হলো। বেশি জাল দিলেও আমার যে টেম্পারেচার থাকবে, যে পরিমাণ বাষ্প উঠবে, কম জালও প্রায় তাই উঠবে। শুধু শুধু গ্যাস নষ্ট করে লাভ নাই। 20 মিনিট স্টিম করে তারপর আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই। এই হয়ে গেল আমার স্টিম করা। এখন এগুলাকে আমি একটু ঠান্ডা করে নিব। আর এরা গায়ে গায়ে লেগে গেছে, এখন আমি একটু দ্রুত এদেরকে একটু ছড়া দিতে হবে আর কি, নাইলে ঠান্ডা হলে কিন্তু একদম গায়ে গায়ে লেগে থাকবে। একটু ফাঁক করে দিয়ে দিব, মানে উঠে নিব আমি এর থেকে, সোজাসুজি কথা। আমি এখানে 3 টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি, এর সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে, সামান্য বেশ একটু পানি দিয়ে এটাকে একটু ঘন লেই টাইপের করে নিব, মানে রোলটার গায়ে যাতে ভালো মতো লেগে থাকে। এই চামচটা দিয়ে উঠাইলে উল্টা দিকে যাতে ভালো মতো একটা পরত লেগে থাকে, এই এরকম। আমার এগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এইটাকে আমি উঠায় এই কাগজটা খুলে ফেলে এগুলাকে কেটে আমি ছোট ছোট টুকরা করে নেব। যে ছোট সাইজ আছে এগুলাকে 2 টুকরা করব, বড়গুলোকে আমি 4 টুকরা করব। এই পিছনের মাথাটা রাখলেও রাখা যায়, কেটে ফেলে দিলেও দেওয়া যায়, অসুবিধা নাই। তো সবগুলোকে আমি সমান সাইজের টুকরা করে নিই। তো এই যে দেখেন ভিতর দিকটা এইরকম। তো এটা কেটে নেওয়ার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রাখলাম, এই যে এটা এর মধ্যে চুবাই চুবাই আমার এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি কিছু তেল গরম করে নিচ্ছি, এটা মাঝারি আছে, মাঝারি থেকে একটু উপরে, হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে। এখন আমি এই ব্যাটারগুলোর মধ্যে এগুলাকে ডুবাই আমি এই তেলে দিয়ে ভেজে নিই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভিডিওতে প্রচুর নয়েজ এসে গেছে, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। যে যা একটু লাগবে না সেটা হাত দিয়ে লাগাই দেই। বাস এই 6টাই ভাজি আপাতত। 6-7 মিনিট এক পিঠ ভেজে আমি একটু উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। এখন সবগুলোকে আমি উল্টা ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি বাদামি হবে না, বাদামি করতে চাইলে করা যায়, করবো না আমি, এরকমই যথেষ্ট। মানে এটা কর্নফ্লাওয়ার আছে, এমনি কিন্তু খুব মচমচে, কিন্তু তত বাদামি হবে না। ওই দিকগুলো ঘুরায় ফিরায় 4-5 মিনিট ভাজলাম। এখন উল্টায় দিয়ে দেখি কী অবস্থা। এই যে দেখেন এই দিকগুলো এরকম হয়েছে, ওমা হ্যাঁ তেল ছিটে আসছে জায়গা, এই দিকগুলো এরকম হয়েছে। এখন আমি এগুলাকে তুলে নেব, একটু শুরু করে তুলে নিব, অতিরিক্ত তেলটা তাতে ঝরে যায়। দেখেন বাকিগুলোকে আমি এরকম করে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মচমচে রুটি আলুর রোল। খুব সাধারণ জিনিস দিয়ে বানায় ফেলতে পারেন আপনারা, আপনার ইচ্ছা মতো পুর দিতে পারেন ভিতরে, কোনো ব্যাপার না। যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী দিয়ে নেবেন। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বাচ্চা বড় সবাই স্ন্যাক্স হিসাবে কিংবা টিফিন হিসাবে তামা করে খেয়ে ফেলাইতে পারেন একটু সস দিয়ে। হ্যাঁ বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।